এখন রাত্রিবেলায় তেলটা ভালো করে দিয়ে কাল সকালবেলা শ্যাম্পু করে নেব। আর এভাবে যদি রাত্রিবেলায় তেলটা দিয়ে রাখা যায় না, ভীষণ ভালো হয় চুলের জন্য। সপ্তাহে একবার কি দুবার এভাবে তেল ইউজ করলে খুবই ভালো। চুবিয়ে চুবিয়ে তেল দিয়েছিলাম, ভালো করে দিয়ে তারপর ম্যাসাজ করে, একটু ম্যাসাজ করতে হবে, চুলের জন্য খুবই ভালো হয়। তো এভাবে বেঁধে রেখে দেবো। আর তো আমি দিচ্ছিলাম বলে তোমাদের দাদাভাই বলছে দেবে, কারণ এগুলো দিয়ে না শ্যাম্পু না করলে ধুলো যদি যায় তাহলে খুবই ক্ষতি হয় আর কি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। তো আজকে দুদিন ধরে না ভীষণ আমার ছেলের কাশি হচ্ছিলো, তো সেই জন্য কালো তুলসী পাতা নিয়ে এসেছি। তো এটাকে থেতো করে রস বের করে মধুর সাথে গরম জল দিয়ে খাইয়ে দেবো। এভাবে যদি পরপর 2-3 দিন খাওয়ানো যায় না, বেশ বেশ উপকার পাওয়া যায়। কাশির ওষুধও খেতে হয় না। আমি এর আগে এমন হয়েছিল আমার ছেলের, খাইয়েছিলাম, ভীষণ উপকার পেয়েছি। বাচ্চাদের এরকম খাওয়ালে, বাচ্চা কেন বড়রাও যদি খায় কাশি চলে যায়। তো তারপর সারাংটাকে 10টার সময় শ্বশুরবাড়ি থেকে কিছু জিনিস পাঠিয়েছে, চাল ডাল, এগুলো আমার ছেলে অঙ্গনারী স্কুলে পায় আর কি। তো এরকম 6 বছর পর্যন্ত পাবে, আরও 3 বছর পাবে। তো বেশ ভালো না, অনেক জিনিস পায়। প্রতি মাসে 8টা ডিম, তারপর চাল ডাল, সয়াবিন, সুজি, মানে অনেক জিনিস। আর কি বলে, মাঝে তো চিড়া দিয়েছে, তারপর ছোলা দিয়েছে, অনেক কিছু দেয়, ভীষণ ভালো। তো তো ওইখান থেকে কিছু ডিম পাঠিয়েছে স্কুলের, আর কিছু হচ্ছে দেশি মুরগির ডিম। আমার শ্বশুরবাড়িতে মুরগি আছে, দেশি মুরগি, তো ওই ডিম পাঠিয়েছে। তো তারপর এখানে ডাল পাঠিয়েছে। ডালগুলো হচ্ছে মানে চালটা আলাদা করে চাল থেকে ডালটা বের করা যায়, ভীষণ ভালো। মানে অনেক কিছু সুবিধা আছে অঙ্গনওয়াড়ি স্কুলে, অনেক জিনিস পাওয়া যায়। তো তারপর আমার ননদ ভাই ফোটাতে আসতে পারেনি বলে, তো মানে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা টি শার্ট পাঠিয়ে দিয়েছে। টি শার্টটা ভীষণ বড় হয়েছে, এটা একটু কমাতে হবে। আর একটা ছেলের জন্য ব্যাগ পাঠিয়েছে। ব্যাগ পাঠিয়েছে ওটা আমার শাশুড়ি, মানে ওর ঠাকুমা পাঠিয়েছে আর কি। আর ঘরের দুধ পাঠিয়েছে। ঘরের দুধ বলতে আমাদের শ্বশুরবাড়িতে অনেক গরু আছে, কিন্তু এখন হয়তো দুধ কমে গেছে, তো সেই জন্য বেশি পায়নি বলে অল্প করে পাঠিয়েছে আর কি। আর নতুন ধান হয়েছে, তো সেই ধান মানে চাল বের করে পায়েস করে পাঠিয়েছে। সত্যি গ্রামের দিকে বাড়ি হলে খুব সুবিধা, তাই না? মানে কি বলবো, সব কিছুই পাওয়া যায়। হাঁস মুরগি, তারপর গরু, মানে অনেক কিছু আছে। আমার শ্বশুরবাড়িতে পায়রা। দেখবে কেউ যদি কোনো অতিথি আসলে হঠাৎ করে যদি বাজারে গিয়ে কিছু না পাওয়া যায়, একটা হাঁস কেটে নেওয়া যায় বা একটা মুরগি কেটে নেওয়া যায়, ভীষণ ভালো এই দিক দিয়ে। আমাদের বাড়িতেও আছে, আমাদের বাড়িতে হাঁস আছে, মুরগি আছে, আর অন্য কিছু নেই। তো মা তো প্রায় সময়ই পাঠায়, ডিম পাঠায়। আমি গেলে পাঠায়, না হলে মানে কি বলবো, মা আসলে আনে, আর না হলে গাড়ি করে পাঠিয়ে দেয়। আমার শাশুড়িও পাঠায়, 2-3 মাস অন্তর অন্তরই পাঠায়। আর যেহেতু আমার ছেলে স্কুলে অনেক জিনিসই পায়, তো এগুলোর সাথে ডিমও পায়, তো ডিমও দিয়ে দেয়, আবার দেশি মুরগির ডিমও দেয়। তো এখন এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো অনেকগুলো ডিম হয়ে গেছে এখন, কারণ যেহেতু মা কিছুদিন আগে পাঠিয়েছে এগুলো, তারপর এখন আমার শাশুড়ি পাঠিয়েছে, তো অনেকগুলো ডিম হয়েছে। তো আমার ছেলের ডিম না আমরা একটাও খাই না। মানে আমার ছেলের ডিম বলতে কি জানো তো, মানে এখানে না দেশি মুরগির ডিম একদমই পাওয়া যায় না। তো সেই জন্য আমি কী করি, আমরা দেশি মুরগির ডিমগুলো খাই না, আমরা পোলট্রির ডিমই খাই। আর আমার ছেলেকে দেশি মুরগির ডিমগুলো খাওয়াই। একটাও ছুঁয়ে দেখি না, কারণ আমি ভাবি কি একটা যদি খেয়ে নিই তাহলে একটাই কমে যাবে, তারপর আবার কোথায় পাবো। কারণ মাঝে মাঝে না দেশি মুরগির ডিম পাওয়াই যায় না। কিছুদিন আগে তো আমার মা খুঁজেই পাচ্ছিল না, অনেক খুঁজে খুঁজে মানে কিনে তারপর পাঠিয়েছে। আর অনেক দাম দেশি মুরগির ডিমের। আর দেশি মুরগির ডিমটা যদি বাচ্চাদের খাওয়ানো যায় ভীষণ উপকার, সেই জন্য আর কি। তো এই যে দেখো ডিম, অনেকগুলো ডিম হয়েছে, মনে হয় এখানে 7 আলি বা 8 আলি এমন হবে। তো তারপর আবার পাঠিয়েছে হচ্ছে পায়রার মাংস। তো এগুলো না বাচ্চাদের খাওয়ালে ভীষণ উপকার, সবাই বাচ্চা বড় সবাই খেলে মানে খুব ভালো এই মাংসগুলো। আর এগুলো তো মানে খুবই কম পাওয়া যায় এদিকের দিকে, আর দামও এদিকে। আর ওদিকে তো আমার শ্বশুরবাড়িতে অ্যাভেলেবেল পায়রা। আর কালকের একটু বিরিয়ানি ছিল, তো বিরিয়ানিটা আমি খেয়ে নেব। দেখো কতগুলো ভাত আছে, তারপর ডাল করেছি, আর করেছিলাম হচ্ছে এখানে শিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো পায়রার মাংসটা কষিয়ে পাঠিয়ে দিয়েছিল আর কি। তো আমি এখন আবার ভালো করে গরম করে তারপর একটু ঝোল দিয়ে রান্না করেছি, কারণ এই মাংসতে না মানে ঝোলটাই বেশি রাখতে হয়, ঝোলটা খেলে খুব ভালো।
তো তারপর আর দুপুরে না একদমই মনে নেই ভিডিও করতে। তো সন্ধ্যের সময় এখন পায়েস পাঠিয়েছিল, যে পায়েসটা না একদম ঘন হয়ে গিয়েছিল। তো সেজন্য আমি কি করেছি, দুধ যে পাঠিয়েছে দুধটা দিয়ে ভালো করে, আর একটু চিনিও কম হয়েছিল, তো সেই জন্য ভালো করে জাল দিয়ে রান্না করে নিয়েছি। এখন না খেতে ভীষণ ভালো লাগছিল। আর ছেলেকে এখন টিফিনটা খাওয়াবো। টিফিনটা খেয়ে নাও মা, আসো আসো বাবা। ভালো না লাগলে হবে, আসো খেয়ে নাও, তারপর খেলো করো। আর আজকে সকাল থেকে না শুধু ঘ্যান ঘ্যান করছে, মনে হয় জ্বর টর আসবে নাকি সর্দি হবে কে জানে। আর মাথা কপাল টপালও একটু অনেকটা গরম, গা শরীর টরিরও একটু গরমই আছে। আর খাবার না একদমই খেতে চাইছে না সকাল থেকে, যাই দিচ্ছি শুধু ঘ্যান 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 করছে। এখন খাবে কিনা কে জানে। সকালবেলা একটু ভাত খেয়ে ফেলে দিয়েছে, এই দেখো এখন ঘ্যান ঘ্যান করছে খাবে না বলে। আর দেখো জ্বর আসলে না আমার ভীষণ ভয় করে। আমি তো শুধু ঠাকুরকে ডাকছি জ্বর জ্বর যাতে না আসে। আমার মানে খুব ভয় লাগে জ্বর আসলে। মানে মনে হয় যেন মানে ওর না হয় যদি আমার হতো জ্বরটা খুব ভালো হতো, মানে এমন মনে হয়। তো এমন মনে হয় প্রত্যেকটা মায়েরই হয়, কারণ মা মানেই তো এমন, সন্তানের কোনো কিছু হলে সেটা সহ্য করতে পারে না, মানে খুবই কষ্ট হয়। ওর যখন জ্বর হয় না আমার ভীষণ মানে রাতে উঠে উঠে না বসে থাকি, আর সব সময় মাথার মধ্যে শুধু জলপট্টি দিই। তো সেই জন্য ভীষণ একটু চিন্তা হচ্ছিল। তো দেখি একটু খাই কিনা, তো পরে আবার কথা হচ্ছে। জানো তো আমি ওই দিন রাত্রে ভিডিওটা শেষ করতেই মনে নেই, তারপর সারাদিন চলে গেছে, পরের দিন একদমই মনে ছিল না। তো রাত্রিবেলা মনে পড়ছে, তো এখন ভিডিওটা শুরু করলাম। তো এখন মাথাতে একটু তেল দিয়েছিলাম, তেলটা গরম করে। যেদিন আমি শ্যাম্পু করি এর আগের দিন রাত্রিবেলাতেই তেলটা দিয়ে রাখি। আর তেলটা যদি গরম করে দেওয়া যায় না ভীষণ উপকার পাওয়া যায় চুলের জন্য, চুলের গোড়াটা মজবুত হয়। আর ডিরেক্টলি তেলটা গরম না করে একটু জলের মধ্যে, জলটা ফুটে আসলে জলের মধ্যে একটা পাত্র বসিয়ে এটার মধ্যে তেলটা দিয়ে এভাবে গরম করলে না খুব উপকার পাওয়া যায়। আর ডিরেক্টলি যদি তেলটা গরম করা যায় তার তেলের নাকি মানে যে গুণটা থাকে গুণটা চলে যায়। তো সেই জন্য এইভাবেই আমি করি। আমি যখন তেল দিচ্ছিলাম তেলটা অনেকটাই বেঁচে গিয়েছিলো, তো তোমাদের দাদাভাই বলছিল তেল দেবে। তো আমি বারবার বলছিলাম তেল দিলে কাল শ্যাম্পু করবে, তো কারণ শ্যাম্পু না করে যদি ধুলোর মধ্যে চলে যায় রোদে তাহলে চুলের আরও অসম্ভব ক্ষতি হয়। ধুলে তেলে মানে চুল পড়ে যায় আর চুলের মধ্যে খুশকি হয়ে যায়। তো ও বলছিল শ্যাম্পু করে নেবে, তো সেই জন্য তেলটা দিয়ে দিয়েছি, কারণ তেলটা নষ্ট করে তো লাভ নেই, অনেকটা তেলই বেঁচে গিয়েছিল। আর তেল দেওয়ার পর চুলে যদি একটু ম্যাসাজ করা যায় তাহলে খুবই ভালো হয়। তো গুঁড়ার মধ্যে ভালো করে দিয়ে নিয়েছিলাম, একদম ভালো করে চুবিয়ে চুবিয়ে দিয়েছিলাম, কারণ কাল তো শ্যাম্পু করে নেব, সেই জন্য শ্যাম্পু করার আগের দিন বেশি করে তেল দিলে চুলের জন্য ভালো হয়। আর আমার চুলগুলোতে না তেল যদি না দিই মানে চুলের অবস্থা অসম্ভব খারাপ হয়ে থাকে, মানে উপর দিয়ে মনে হয় যেন পাখির বাসা, বলেছি না তোমাদেরকে, আরও একটা ভিডিওতে বলেছি। তো এখন সিরামটা দেওয়ার পর কিছুটা ঠিক হয়েছে আগের থেকে। আর আমার তেল না দিলে মনে হয় যেন চুলগুলো কেমন জানি হয়ে থাকে, তেল দিতেই হয়। আগে তো একদমই তেল দিতে চাইতাম না, আর তেল না দিলে অসম্ভব চুলের ক্ষতি হয়, যেটা আগে বুঝেছি আর কি, মানে আগে বলতে এখন বুঝছি আর কি। চুল যদি সপ্তাহে যদি একবার চুল তেল না দেওয়া যায় না ভীষণ চুলের ক্ষতি হয়। এটা রেড কালার না তো, স্কাই ব্লু, আর এটা আবার পিঙ্ক। আর কোথায় আর আর বাকিগুলো কোথায় দেখি? এগুলো বানাও বাবা, সুন্দর করে সাজাও তো দেখি ব্লগসগুলো। ওই দেখো গু 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 দেখো কিভাবে বানিয়েছি, দেখো দেখছি তো। আমি যে ভিডিও করছিলাম ওরা একদমই বুঝতে পারেনি আমি চুপি চুপি ভিডিও করছিলাম, তো ওরা বসে বসে ব্লগসগুলো সুন্দর করে সাজাচ্ছিল আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।